আমার মনে হয় খুব তাড়াতাড়ি আপনারা আমাকে ফিল্মে দেখতে পারবেন। সত্যি কথা বলতে আমি তো অনেক আগে থেকে হয়তো বড় পর্দার অফার পাই। আপনারা অবশ্যই সাপোর্টে থাকবেন, ইনশাল্লাহ আমি যাতে ভালো কিছু করতে পারি। আমি এই বিষয়টা নিয়ে এখন পুরোপুরি বলতে চাচ্ছি না, আসলে কার সাথে কাজ হচ্ছে, কোন ডিরেক্টরের সাথে কাজ হচ্ছে, বাট হচ্ছে ভেরি সুন হয়তো আমরা টিম ওয়াইজ ঘোষণা করব। আর সত্যি কথা বলতে আমি তো অনেক আগে থেকে হয়তো বড় পর্দার অফার পাই, বাট আই থট ওয়েন আইল বি রেডি ফর দ্য ফিল্ম দেন আইল ডু ফিল্ম, রাইট? সো ওই জায়গা থেকে আমার মনে হয় খুব তাড়াতাড়ি আপনারা আমাকে ফিল্মে দেখতে পারবেন। অ্যান্ড ইনশাআল্লাহ একটা কাজ যদি করি, কাজটা আসলে কিভাবে রিলিজ হবে সেটা আসলে আমার উপরে না, বাট আমি তো চাবো আমার দর্শকরা যেটা চায় সেটাই আমি ওই কাজটাই দিতে। সো আমি জানি আমার যদি কোনো কাজ আমি হাতে নিই, সেটা আমি সুন্দর করে শেষ করার চেষ্টা করব। তারপরে বাকিটুকু তো আল্লাহর হাতে। আপনারা অবশ্যই সাপোর্টে থাকবেন, ইনশাল্লাহ আমি যাতে ভালো কিছু করতে পারি, কারণ প্রতিটা কাজে না অনেক বাধা বিপত্তি আসে, সব কাজেই। সো একটা মানুষের টিকে থাকা, দাঁড়িয়ে থাকা, ইটস কোয়াইট ডিফিকাল্ট, আই বিলিভ। আমি কিন্তু এখনও কিছু বলিনি আমি কোন ফিল্ম করছি। আচ্ছা, দ্য থিং ইজ, আমি এই বিষয়টা নিয়ে এখন পুরোপুরি বলতে চাচ্ছি না, আসলে কার সাথে কাজ হচ্ছে, কোন ডিরেক্টরের সাথে কাজ হচ্ছে, বাট হচ্ছে ভেরি সুন হয়তো আমরা টিম ওয়াইজ ঘোষণা করব। যেহেতু যেটা টিম ওয়ার্ক, আমি নিজে থেকে আসলে কিছু বলতে চাচ্ছি না। সো টিম ওয়াইজ আসলে উইল টক অ্যাবাউট দ্য ফিল্ম, সেটারও কোনো কনফার্মেশন আমি এখনো দেইনি। বাট হোয়াট আই রিয়েলি ওয়ান্ট টু সে দ্যাট ইজ, যদি আমার ওপারের বাংলায় কাজ হয়, আপনারা সবাই নিউজ করেছেন বলিউডের একজন তারকা আছেন, রাইট, শারমান জোশী। সো এটা কিন্তু আমার জন্য অনেক প্লাস হবে। সো আপনাদের বাংলাদেশের একজন মেয়ে যদি এরকম একটা কাজ করতে পারে, ইটস আ ভেরি গ্রেটফুল থিং আর কি, আমার কাছে মনে হয়। সো আমি অনেক আশাবাদী সব কিছু নিয়েই। আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করবেন, নেগেটিভিটি না ছড়িয়ে পজিটিভ কিছু নিয়ে থাকবেন। আই হোপ পজিটিভ কিছু। নাটকে তো আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়ে গেছি বা দিয়ে যাচ্ছি। সো অবশ্যই মিস করবে, যখন আমি কাজ কমিয়ে দিয়েছি তখনও মিস করেছে আমার দর্শক। সো আমি যখন কিছুদিনের জন্য অফ দিব তখনও হয়তো মিস করবে, বাট দিস ইজ লাইফ ইউনো। আমি যদি একটা কাজ করি, আরেকটা কাজে আমার একটু কমিয়ে আসতেই হবে, কমাতেই হবে। সো বাট আমি থাকবো ইনশাল্লাহ, আমি সবার মাঝে থাকবো, অফকোর্স।